সবার প্রথমে এর আওয়াজটা শুনে দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত পারফেক্ট ভাবে এটা তৈরি হয়েছে। এই রকম মশলাদার চিড়ে ভাজা খেতে তো আমাদের সবারই ভালো লাগে, আর সবসময় আমরা এটা বাইরে থেকে কিনে খাই। কিন্তু আমি যদি বলি এই মশলাদার চিড়ে ভাজা আপনারা বাড়িতেই একদম পারফেক্ট ভাবে বানিয়ে ফেলতে পারবেন, তাহলে কেমন হয়? তো আজ আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে সহজ উপায়ে এই মশলাদার চিড়ে ভাজা বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর উপর রেখে দেব বড় সাইজের একটা ছাঁকনি। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো কাঁচা বাদাম। বাদামগুলো খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আবারও ওই একইভাবে দিয়ে দিলাম 1 কাপ মতো ছোলা। প্যাকেটে যে ছাল সমেত ভাজা ছোলা কিনতে পাওয়া যায়, সেই ছোলায় আমি এখানে ছাল ছাড়িয়ে 1 কাপ মতো নিয়ে নিয়েছি। ছোলাগুলো কিন্তু লাল করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কারি পাতা। চিড়ে ভাজার মধ্যে কিন্তু এই কারি পাতার ফ্লেভারটা দারুণ লাগে, তাই আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর বেশ মুচমুচে করে এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমরা বাইরে যে প্যাকেটের চিড়ে ভাজাগুলো খেয়ে থাকি তার মধ্যে দেখবেন এরকম মুচমুচে কারি পাতা দেওয়া থাকে, আর এর ফলে কিন্তু চিড়ে ভাজাগুলো খেতেও দারুণ লাগে। একইভাবে আমি এখানে চিড়েগুলো ভেজে নেব, আর এই চিড়েগুলো কিন্তু পাতলা চিড়ে। যে চিড়েগুলো দেখবেন জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, সেই চিড়েগুলো এখানে ব্যবহার করবেন। মোটা চিড়ে দিলে কিন্তু এই চিড়ে ভাজাগুলো খেতে ভালো লাগবে না, তাই যে কোনো পাতলা চিড়ে এর মধ্যে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা হাই রেখে তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে নিলে কিন্তু এই চিড়েগুলো ভাজা হয়ে যাবে। লো ফ্লেমে চিড়েগুলো ভাজলে চিড়ে কিন্তু খুব বেশি পরিমাণে তেল টেনে নেবে। এইবার চিড়ে ভাজাতে দেওয়ার জন্য ভুজিয়া তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই আগে থেকে খুব ভালো করে চেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো নুন আর 1 চিমটে মতো হলুদ, 1/2 চামচ মতো তেল। শুকনো উপকরণগুলো বেসনের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটা কিন্তু একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করতে হবে। খুব বেশি পরিমাণে জল একবারে দিয়ে দেবেন না, যদি বেসনটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভুজিয়াগুলো একদমই তৈরি হবে না। আমি যেমন দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই এই ভুজিয়া করার জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেবেন। ঠিক এইরকমই কিন্তু বেসনের ব্যাটার তৈরি করতে হবে। এইবার আমি এখানে একটা ভুজিয়া তৈরি করার মেশিন নিয়েছি, আর এই মেশিনের মধ্যে কিন্তু বেশ অনেক কটা ছাঁচ থাকে। সব থেকে সরু ফুটোর যে ছাঁচটা আছে, যেটা দিয়ে পাতলা পাতলা ভুজিয়াগুলো তৈরি হয়, সেটাই কিন্তু আমি এই মেশিনের নিচে লাগিয়ে নিচ্ছি। এখানে ভুজিয়া তৈরি করার জন্য কিন্তু বেশ অনেক কটাই ছাঁচ থাকে, আর এই মেশিনটা কিন্তু আপনারা যে কোনো অনলাইনে অথবা অফলাইন স্টোরেও কিনতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারটা। বেসনের পুরো ব্যাটারটাই কিন্তু এই মেশিনের মধ্যে একবারেই ধরে গেছে। এবার মেশিনটা আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায়। এই মশলাদার চিড়ে ভাজাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব অনায়াসে এগুলো বানিয়ে ফেলতে পারবেন। এই ভুজিয়াগুলো বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন মেশিনের সাহায্যে ভুজিয়াগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। ভুজিয়াগুলো ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর বেশ উল্টে পাল্টে এই ভুজিয়াগুলোকে ভেজে নিতে হবে। এই ভুজিয়াগুলো কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে তেল টেনে নেবে, আর হাই ফ্লেমে ভাজলে ভুজিয়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু নরম থাকবে। মিডিয়াম ফ্লেমে ভাজলেই কিন্তু ভুজিয়াগুলো একদম পারফেক্ট হবে আর দারুণ মুচমুচে হবে। একইভাবে আমি আবারও কিছুটা পরিমাণে ভুজিয়া তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এই ভুজিয়াগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে ভুজিয়াগুলো তৈরি করলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট ভুজিয়া তৈরি হবে। ঠিক এইভাবেই আমি বাকি সব ভুজিয়াগুলো তৈরি করে নেব। দেখুন এখানে ভুজিয়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। ভুজিয়াগুলো আমি হাতের সাহায্যে একটু করে ভেঙে নিচ্ছি, আর এই আওয়াজ শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট এই ভুজিয়াগুলো তৈরি হয়েছে।
এবার আমি একটা বড় সাইজের পাতিলা নিয়েছি, আর এই পাতিলার মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিড়েগুলো। একটু বড় সাইজের পাত্র নেবেন যার মধ্যে এই সব কিছু খুব ভালো করে মেশানো যায়। দেখুন চিড়ে ভাজাগুলো কত মুচমুচে হয়েছে। এইবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম, ছোলা, কারি পাতা আর ভুজিয়াগুলো। আমার কথায় অবশ্যই একবার এই মশলাদার চিড়ে ভাজার মিশ্রণটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা দোকান থেকে কিনে আনা ভুলে যাবেন। এর মধ্যে কিছু পরিমাণে মশলা আমি দিয়ে দেব, যার ফলে এই চিড়ে ভাজাটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট নুন, হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, প্রায় 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচের থেকে একটু কম আমচুর পাউডার। এই সবকিছু কিন্তু চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবকিছু চিড়ের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে মতো নুন। প্রথমে বিট নুনটাই আপনারা দেবেন। বিট নুন দেওয়ার পরও যদি নুন কম মনে হয় তখন কিন্তু আপনারা 1 চিমটে মতো এমনি নুন দিয়ে দিতে পারেন। আবারও আমি সবকিছু চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার এই মশলাদার চিড়ে ভাজার আওয়াজটা শুনে দেখুন। শুনেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট ভাবে এই চিড়ে ভাজাগুলো তৈরি হয়েছে। একদম দোকানের মতো পারফেক্ট চিড়ে ভাজা কিন্তু আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সন্ধেবেলায় মুখরোচক কিছু খাওয়ার জন্য এই চিড়ে ভাজাটা কিন্তু একটা দারুণ অপশন। আর একবার বানিয়ে প্রায় 1 মাসের জন্য এই চিড়ে ভাজাগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো আমার এই দারুণ স্বাদের মশলাদার চিড়ে ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।